আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ওসমান গনি, যাত্রাবাড়ি, ঢাকা থেকে। লিখেছেন, আমি এই অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার প্রশ্ন হলো, হজের আগে উমরা হজ করা যাবে কি? আর উমরা হজ করার নিয়মটা যদি একটু বলে দিতেন। ধন্যবাদ এই ভাইকে প্রশ্ন করেছেন। হজের আগে উমরা হজ করা যাবে কি? অবশ্যই করতে পারবেন। হজের আগে উমরা হজ করা জায়েজ রয়েছে, না জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি উমরা হজের নিয়ম পরিপূর্ণরূপে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। বই আছে। উমরা হজের জন্য মূল রকম হচ্ছে তিনটি। একটি হচ্ছে ইহরাম করা, আরটি হচ্ছে তওয়াফ, আল্লাহর ঘরের 7 চক্কর তওয়াফ করা, আরটি হচ্ছে সাফা মারওয়ার এই 2 পাহাড়ের মাঝে 7 চক্কর তওয়াফ করা, মানে এই তিনটি সাই করা। এই তিনটি হচ্ছে উমরা হজের রুকন। সুতরাং আপনি মিকাত থেকে ইহরাম করে এরপর আপনি তালবিয়া পাঠ করতে করতে আপনি আল্লাহর ঘর পর্যন্ত যাবেন, মক্কাতে যাবেন, তারপর আল্লাহর ঘরে 7 চক্কর তওয়াফ করবেন, তারপরে আল্লাহর ঘরে তওয়াফ শেষ করার পরে তারপর আপনি সাফা মারওয়া এই 2 পাহাড়ের মাঝখানে সাই করবেন 7 বার। তারপরে আপনি হালাল হয়ে যাবেন। হালাল হওয়ার পদ্ধতি হচ্ছে চুল ছোট করে অথবা চুল পরিপূর্ণরূপে হলক করে, আর নারীরা শুধুমাত্র তাদের 1 কর পরিমাণ অথবা মানে আঙ্গুলের মানে 1 এই অংশ পরিমাণ, কর পরিমাণ তারা চুল ছোট করবে। ছোট করার মাধ্যমে তারা হালাল হবে। এটা হচ্ছে মানে মূল কথা। বাকি মানে যেহেতু হজ এবং উমরা এটি একটি বিস্তারিত বিষয়, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার বিষয় রয়েছে এবং এই বিষয়ের উপর ভিন্ন ভিন্ন বই রয়েছে। মানে আপনি উমরা কিভাবে পালন করবেন এর বই রয়েছে, এই হুবহু এই নামেই বই রয়েছে। সেই বইগুলো থেকে আপনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন বিস্তারিত, তাহলে অবশ্যই আপনি মূল বিষয়গুলো সেখানে জেনে যাবেন। তবে কোনো ব্যক্তি যদি হজ না করে থাকেন, তিনি উমরা হজ করতে কোনো ধরনের বাধা নেই, তার জন্য জায়েজ আছে, উমরা হজ করতে পারবেন। এর মাধ্যমে যে সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন তার জন্য উমরা করা ফরজ অথবা ওয়াজিব, তাহলে তার পক্ষ থেকে ওয়াজিব যে উমরা রয়েছে সেটা আদায় হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ওবায়দুল্লাহ। আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, নবীর মিলাদ বলতে নবীর নামে দরুদ ও দাঁড়িয়ে সালাম দিতে হবে, এই হাদিস কতটা সঠিক? এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়নি। প্রথম কথা হচ্ছে নবীর মিলাদ বলতে নবীর নামে দাঁড়িয়ে দরুদ পড়তে হবে, তারপরে সালাত বলতে হবে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এবং এই মিলাদ একটা বানাউট মিলাদ। এটা হচ্ছে মানে সবচেয়ে বড় মুহদাস বেদাতি কর্ম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের সাথে কোনো সম্পর্ক নেই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে এই তরিকার সাথে কোনো সম্পর্ক নেই। এটা একেবারেই বানাউট একটা তরিকা। মিলাদ এর যে ফরম্যাটটা আবিষ্কার করা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, এই পদ্ধতি মানে এই সালামের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে সাব্যস্ত হয়নি। তাশাহুদ যখন আমরা পড়ি, যখন কীভাবে বলি, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম হচ্ছে আগে, তারপরে আইয়ুহান নবিয়্যু, অথবা আসসালামু আলাইকা, আসসালামু আলা আন-নবী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখেন সালামের পদ্ধতিটা দেখেন আপনি, সালামের ইসলামী পদ্ধতি কোনটি? সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামটা হচ্ছে আগে। সালামুন আলা ইব্রাহিম। আপনি দেখেন কোরআনে কারীম পুরোটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, কোথাও এই কথা বলা নেই ইব্রাহিম সালামুন আলাইক। এ ধরনের বক্তব্য, এগুলো নবুয়তের শানের, রিসালাতের শানের পরিপন্থী কাজ। সুতরাং এটা সুন্নাহ দ্বারা যেটা সাব্যস্ত হয়নি,
এটাকে যদি কেউ মনে করে থাকেন যে মিলাদুন্নবী বোঝানো হয়েছে এই দিয়ে, তিনি ভুল বুঝিয়েছেন। এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোথাও সাব্যস্ত হয়নি, হাদিসের কোনো কিতাবের মধ্যে আসেনি। প্রিয় দর্শক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, তার জন্য দরুদ পড়ব এবং অবশ্যই তার দেখানো পথেই আমরা চলব, তার দেখানো পদ্ধতি অনুসরণ করে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তানজিদ তন্ময়, লিখেছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা কি পড়া যাবে? এই দোয়া পড়তে কোনো ধরনের বাধা নেই, কিন্তু এই দোয়ার জন্য সুনির্দিষ্ট কোনো স্থান মানে নির্ধারণ করে নেওয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। মানে আপনি যদি মনে করেন যে এই দোয়াটা এই সময় পড়তে হবে, মানে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যদি কেউ বলে থাকেন, তাহলে এটি নাজায়েজ কিছু নেই। তবে এই শব্দটা শুদ্ধ নয়। শব্দের মধ্যেও কি রয়েছে, আরবি ভাষাগত দিক থেকে রাকাকা রয়েছে। রাকাকা বলা হয় তাকে ভাষার মানে প্রাঞ্জলতার অভাব আছে, ভাষার প্রয়োগগত দিক থেকে অভাব রয়েছে, মানে প্রয়োগটা যথার্থ হয়নি। কিন্তু তারপরে যদি কেউ বলেন এই দোয়াটি গর্হিত কোনো দোয়া নয়, মানে এই দোয়াটা করা যেতে পারে। বাকি যে বিষয়টি সেটা হচ্ছে এই মানে কোন কাজের জন্য এই দোয়াটাকে আপনি তাখসিস করবেন, নির্দিষ্ট করবেন। তাখসিস বা নির্দিষ্ট করে নেওয়া অথবা তাহদিদ, একটা সীমা নির্ধারণ করা, এই কাজগুলো যদি কেউ করতে চান তাহলে অবশ্যই তার জন্য দলিল লাগবে। আপনি যদি মনে করেন যে না এই সময় এই দোয়াটা করতে হবে, যেমন খাবারের পরে এই দোয়া করব অথবা খাবারের শুরুতে দোয়া করব, তাহলে কিন্তু এর জন্য দলিল লাগবে। যেহেতু তাখসিস করছেন, কিসের ভিত্তিতে তাখসিস করছেন, দলিল আছে কিনা? নির্দিষ্ট না, নির্দিষ্ট করলেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনি তাখসিসের জন্য, নির্দিষ্টকরণের জন্য কোনো দলিল নেই যে এটা আপনি এই কাজের জন্য এই দোয়াটি ব্যবহার করবেন। তবে এই ধরনের দোয়ার জন্য শর্ত নয় যে দোয়া হুবহু মানে ওই টেক্সটই হতে হবে। দোয়া আপনি মুখেও বাংলাতেও করতে পারবেন, যে আল্লাহ বরকত দান করে খাবারের মধ্যে, এই কথা বলা জায়েজ না? জায়েজ নেই। কিন্তু এটাকে আপনি নির্দিষ্ট করতে পারবেন না যে এটাই সুন্নাহ। যদি সুন্নাহ হিসেবে নির্দিষ্ট করে নেন তাহলে আপনার এই কথাটুকু মানে আপনার পক্ষ থেকে দিন হয়ে যাবে এবং বেদাত হয়ে যাবে। আমাদের হাতে একটি চিঠি, আগের চিঠি, একই চিঠিতে অনেক প্রশ্ন পাঠিয়েছিলেন। আর চিঠিটি পাঠানো হয়েছে দনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, ঈমান ভঙ্গের প্রায় 11টি কারণ জেনেছি, এর মধ্যে কি সব এসে যাবে নাকি আরও কারণ জানতে হবে ঈমান ভঙ্গের? যদি শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির যে 10টি কারণ তিনি উল্লেখ করেছেন, যেগুলোকে নওয়াকিদুল ইসলাম হিসেবে সুপরিচিত, যদি এই 10টি কারণ জানেন তাহলে এর মধ্যে সব আছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে মানে এগুলোর ব্যাখ্যা তো আমরা জানি না। মানে আমাদেরকে যদি প্রত্যেকটা বিষয় ভিন্ন ভিন্ন করে বলা হয়, তারপরেও আমরা প্রশ্ন করি যে এটার মাধ্যমে ঈমান ভাঙবে কিনা। কিন্তু শেখ রহমতুল্লাহ আলাইহি তো মানে সংক্ষেপ এক কথায় অনেক বিষয় কী করেছেন, জানিয়ে দিয়েছেন। ফলে যত এই বিষয়ে আপনি ব্যাখ্যার আশ্রয় নেবেন, যত এই বিষয়ে আপনি বিশ্লেষণের আশ্রয় নেবেন, ততই ঈমান ভঙ্গের কারণ থেকে নিজেকে মানে দূরে রাখতে পারবেন। ঈমান ভঙ্গের কারণ থেকে দূরে রাখতে পারবেন। যেমন শেখ রহমতুল্লাহ আলাইহি এখানে বলে দিয়েছেন, মানে যারা দৈবকর্ম, যারা মানে জ্যোতিষী, তারপরে এই ধরনের দৈবজ্ঞ, তাদের কাছে যাওয়া, তাদেরকে বিশ্বাস করা, এটা ঈমান ভঙ্গের কারণ। এখন আপনি দেখতে পাবেন যে আপনার প্রত্যেকটা মানে পত্রিকার মধ্যে মানে রাশিফল দেয়া হচ্ছে, ভবিষ্যৎ বলে দেওয়া হচ্ছে। তো সেখানে যে রাশিফল দিচ্ছেন আর আপনি সেখান থেকে রাশি দেখে আপনি বলতেছেন যে আর আমার রাশি তো বরবাদ হয়ে যাচ্ছে, আপনার তো ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। তারপরে পাথরের মধ্যে বরকত, না, পাথর দেওয়া হচ্ছে যে এই পাথরে সব কিছু হয়, এমন কোনো কাজ নেই। যিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর বিক্রি করতেছেন, তিনি একেবারে ভাগ্যের পরিবর্তন হলো না, নিজের ভাগ্যের পরিবর্তন করতেছেন, অন্য লোকের ভাগ্য পরিবর্তন করতেছেন। ফলে এই যে মানে এই মানে প্রত্যেকটা উদাহরণ কিন্তু ওই বক্তব্যের মধ্যে নেই। এজন্য মানে এই বিষয়ে যত বিশ্লেষণ জানতে পারবেন ততই আপনি ঈমানকে হেফাজত করতে পারবেন। যেহেতু মানে এই কমন কথার মধ্যে অনেক বিষয় কি জড়িত আছে, ফলে আমরা যতই এই বিশ্লেষণগুলো জানতে পারবো ততই আমাদের মধ্যে ঈমান ভঙ্গের যে কাজগুলো আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো এবং সেগুলো থেকে আমরা সতর্ক হতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বিশ্লেষণগুলো যথার্থ হচ্ছে না বলেই ঈমান ভঙ্গের কাজগুলোও চলতেছে আমাদের মধ্যে, আর আমরা মানে ঈমানদার নিজেদেরকে দাবিও করে যাচ্ছি, মানে শিরকও করতেছি, আবার ঈমানদারও নিজেদেরকে দাবি করতেছি। ফলে
আমাদের এই ইমানের দাবি শুধুমাত্র মৌখিক দাবি, আসলে ইমানদার হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমরা আল্লাহর বান্দা হতে পারছি না। মানে এক রূপে না থেকে আমরা বহুরূপী হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের এসব বহুরূপী হওয়া থেকে রক্ষা করুন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ ইউসুফ, কলওয়ালাপাড়া, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান বাংলাদেশের সেরা অনুষ্ঠান, এটা আপনার অভিমত। আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু সহি জানতে পারি। আল্লাহ তাআলা আপনাদের এবং এনটিভিকে দীর্ঘজীবী করুন। আমার কয়েকটি বিষয় জানার ছিল। এক হুজুর ওয়াজে বললেন, ইবলিশের পিতার নাম খবিস, এটা কি হাদিস সম্মত? ইবলিশের কি বংশ পরম্পরা আছে? ইবলিসের পিতার নাম খবিস, খবিসের পিতার নাম নামিস, এ ধরনের বক্তব্য দিয়ে আমাদের সমাজের মধ্যে ছন্দ মিলায়, এ ধরনের বক্তব্য দিয়ে আমাদের সমাজের মধ্যে মানে নিজের জ্ঞান জাহির করা হয়। ডাহা মিথ্যা কথা। কোনো ধরনের নস দলিলের ভিত্তিতে এই ধরনের বক্তব্য দেওয়া হয়নি। ডাহা মিথ্যা কথা। এই ধরনের বক্তব্য যে সমস্ত বন্ধুগণ দিয়েছেন, এর পক্ষে কোনো ধরনের দলিল নেই। একেবারে একটা ফালতু বই রয়েছে, মানে বাদাই জুহুর অথবা এই জাতীয় কিছু বই আছে, যে বইগুলো থেকে এই ধরনের বক্তব্য মানে কোট করা হয়ে থাকে, এবং মানুষ মন মতো মানে এগুলো বিভিন্ন ধরনের কথা মানুষের মধ্যে পাচার করা হয় নিজেকে অনেক বড় জ্ঞানী সাব্যস্ত করার জন্য। জ্ঞানী সাব্যস্ত করার জন্য কোরআন হাদিস বলুন, ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন হাদিস থেকে বক্তব্য দিন। এই ধরনের বক্তব্য, ইবলিসের বাপের নাম বের করার মধ্যে কোনো ফায়দা নেই। এই ইবলিসের বাপ দিয়ে এই সাধারণ মানুষগুলো কি করবে? তাদের কি হেদায়েতের মধ্যে রয়েছে? সুতরাং এই ধরনের বক্তব্য একেবারেই ভিত্তিহীন, দলিলবিহীন। ইবলিসের কি বংশ পরম্পরা আছে? ইবলিসের বংশধারা নিয়ে আহকামুল জিন্নের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলেমদের দুটি মত উল্লেখ করেছেন, কিন্তু মানে ইবলিসের সন্তান সন্ততি নেই। ইবলিস মানে তার অনুসারী জিনদের এক দলকে কী করেছে, গ্রহণ করেছে, এই মর্মে তিনি এই বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি আহকামুল জিন্নের মধ্যে তিনি যে কথাগুলো উল্লেখ করেছেন এগুলো ভিত্তিহীন। এগুলোর মধ্যেও কোনো দলিল নেই যে দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি যে এগুলো গবেষণা। যেহেতু সুস্পষ্ট কোনো নস বা দলিল নেই, সেক্ষেত্রে আন্দাজ অনুমানের উপর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। মানে ইবলিস আল্লাহর সৃষ্টি, হতে পারে যে তার বংশ পরাক্রম তৈরি হতে পারে, থাকতে পারে, বাকি এই সম্পর্কে সুস্পষ্ট কোনো নস আমাদের কাছে আসেনি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা ভাই মোহাম্মদ ইউসুফ আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, মৃত্যুর আগে কেউ কি তাকে কোথায় দাফন করা হবে সেটা ওসিয়ত করতে পারে? কবরের উপর অনেকে দেয়াল টেনে পাথরে খোদাই করে মৃত্যু তারিখ ও নানা ধরনের দোয়া লিখে রাখেন, এটা কি ঠিক? মৃত্যুর আগে কেউ কি এই ওসিয়ত করতে পারে তাকে কোথায় দাফন করা হবে? না, এই ওসিয়ত করা তার জন্য জায়েজ নেই। এই ওসিয়ত করা তার জন্য জায়েজ নেই। আমরা ওসিয়ত কোনটাকে বলে সেটাই আমরা বুঝি না। ওসিয়ত হচ্ছে মূলত আপনি আপনার সম্পদ থেকে যারা আপনার ওয়ারিশ নয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যাদের সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, সেটা আত্মীয়তার সম্পর্ক হতে পারে, অথবা মানে মনের একটা সম্পর্ক রয়েছে, অথবা বন্ধুত্বের একটা সম্পর্ক রয়েছে, তাদেরকে আপনি আপনার সম্পদ থেকে মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 1/3 যদি আপনি দান করে থাকেন আপনার মৃত্যুর পরে, সেটা হচ্ছে ওসিয়ত। এবং এই ধরনের ওসিয়ত করা জায়েজ রয়েছে যারা ওয়ারিশ নয় তাদের জন্য। ওয়ারিশদের জন্য ওসিয়ত করাও জায়েজ। এই ক্ষেত্রে আপনি ওসিয়ত করতে পারেন। আর বাকি এই ধরনের ওসিয়ত করা জায়েজ নেই যে ওসিয়ত এর মধ্যে ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন রয়েছে। ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন রয়েছে। তোর মধ্যে এটা একটা যে ওসিয়তের কথা আপনি উল্লেখ করেছেন, সেটা হলো এই যে সুনির্দিষ্ট স্থানে দাফন করার জন্য আপনাকে যদি বলে দেওয়া হয়, এখন আপনার মৃত্যু কোথায় হবে এটাই আপনি জানেন না। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো মানুষ জানে না, কোনো প্রাণী এটা জানে না যে বিআইয়ি আরদিন তামুত, যে কোন ভূখণ্ডের মধ্যে তার মৃত্যু হবে, কোন জায়গায় তার মৃত্যু হবে। এখন আপনি লোকদেরকে বাধ্য করতেছেন, আপনি মারা গিয়েছেন আফ্রিকায় গিয়ে, আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়ে, এখন আপনি লোকদেরকে বাধ্য করতেছেন যে আপনি ওসিয়ত করে যাচ্ছেন যে আমি যদি মারা যাই আমাকে অমুক জায়গায় মানে দাফন করবে। এখন মানে এর জন্য মানুষ মানে বাধ্য হবে।
আপনার এই কথাটাকে অনুসরণ করার জন্য, পালন করার জন্য। এই কাজটি তাদের উপর একটা বড় ধরনের দায়িত্ব, বড় ধরনের কষ্ট। এই কষ্ট করার জন্য তাদেরকে আপনি বাধ্য করতেছেন। আর এতে কি আদৌ কি কোনো কল্যাণ আছে? প্রথম কথা হচ্ছে শরীয়ত এটাকে অনুমোদন দেয় না। কেউ যদি কোনো ভূখণ্ডে মারা যায়, সুন্নাহ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে তাকে যত দ্রুত সম্ভব দাফন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসরাউ বিল জানাজা, তোমরা তোমাদের মৃত ব্যক্তির দাফনের কাজটি দ্রুত করো। সেটাকে দ্রুত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাই আমরা যত দ্রুত সম্ভব দাফন করার জন্য চেষ্টা করব, এটা হচ্ছে বিধান। আরেকটি বিষয়ে, কবরের উপর দেয়াল টেনে পাথরে খোদাই করে মৃত্যু তারিখ ও নানা ধরনের দোয়া লিখে রাখেন, এটা কি ঠিক? না, কবরের উপর কোনো ধরনের লেখা জায়েজ নেই। মৃত্যু তারিখ, জন্ম তারিখ, তারপরে কে মারা গিয়েছে, নাম কি, ওলা তাকতুবু আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে নিষেধ করেছেন, তোমরা কবরের উপর কিছুই লিখবে না, কবরের উপর লেখা হারাম। যদি কেউ কবরের উপর লিখেন, এটা কবর পূজার মধ্যে অন্তর্ভুক্ত হবে। কবর উপর লেখা কবর পূজার মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং কবরের উপর লেখা হারাম, জায়েজ নেই। আপনি শেষে লিখেছেন, মৃত্যুর আগে কেউ কি তার কবরের জন্য জায়গা খরিদ করে রাখতে পারেন? এটা ভালো না খারাপ? যদি তার কবরস্থান যদি না থাকে, তাহলে তিনি কবরস্থানের জন্য তাকে কবর দিবে কোথায়? কবরের জায়গা যদি তার না থাকে, তাহলে অবশ্যই তিনি কবরের জায়গার ব্যবস্থা করতে পারেন, এটি না জায়েজ নয়। তবে কবরের জায়গা থাকলে তিনি কবরের যেখানে কবর দেওয়া হয় সেখানে তিনি কবর দিতে বলে দেবেন। কিন্তু কবরের জায়গা নাই, তার জন্য কবর জায়গা খরিদ করা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মাহবুব আলম সেলিম, ইউনাইটেড আরব এমিরেটস থেকে ইমেলটি পাঠানো হয়েছে। লিখেছেন, আমি যদি কোনো মানত করি আর যদি ওই মানত আমি সম্পূর্ণ করতে না পারি, আমার কি পরিমাণ গুনাহ হবে, আর এর বদলে কি করলে আমি আল্লাহর কাছ থেকে সে গুনাহ থেকে মাপ পেতে পারি? মানত যদি কেউ করে থাকেন, আর সেই কাজটা, মানতের যে কাজটি করেছেন, যেটা মানত করেছেন, সেটা যদি আনুগত্য এবং সওয়াবের কাজ হয়, ভালো কাজ হয়, নেক আমল হয়, তাহলে সে কাজটি পরিপূর্ণ করা বা পূরণ করা এটি ফরজ, বাধ্যতামূলক। যদি কেউ পূরণ না করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন। তিনি ফরজ বা ওয়াজিব তরক করার যে গুনাহ রয়েছে, সেই গুনাহ হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে, ওয়ালিউফু নুযুরাহুম, তারা যেন তাদের নজরসমূহ, মানতসমূহকে পূরণ করে। তাই মানত করার পরে পূরণ করতে হবে, যেহেতু মানতটা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত হয়ে যায়। বান্দা যখন মানত করে থাকে, শুধু আল্লাহর জন্য মানত করে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন হক হয়ে যায়, ওই কাজটি পূরণ করাটা আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন হক হয়ে যায়। তাই এক্ষেত্রে যদি আপনি ওই কাজটি পূরণ না করে থাকেন, অবশ্যই আপনি ফরজ তরক করার, ফরজ পরিহার বা বর্জন করার যে গুনাহ রয়েছে, সেই গুনাহ লিপ্ত হবেন, যেটা কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই, কবিরা গুনাহ হবে। তবে এর জন্য শর্ত হচ্ছে মানতটা হতে হবে শুদ্ধ মানত হতে হবে, বৈধ কাজ হতে হবে, বা ইসলামে হালাল কাজ এবং আনুগত্য ও ভালো কাজ, নেক আমলের কাজ হতে হবে। লিখেছেন, আমি মসজিদে ইমামের পেছনে নামাজ পড়ি, কিন্তু কিছু কিছু লোককে আমি দেখি ইমাম সাহেবের সাথে তারাও সূরা পড়ে থাকেন। এটা কতখানি জায়েজ জানালে উপকৃত হতাম। আমার কি তাহলে ইমাম সাহেবের সাথে সাথে সূরা পড়ব? সূরা বলতে ইমাম সাহেবের সাথে কোনো কেরাত নয়। ইমাম সাহেবের সাথে যেটা পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন। ইমাম সাহেবের সাথে মুক্তাদি যখন সালাত আদায় করবে, তখন ইমামের পেছনে তিনি সূরাতুল ফাতিহা পড়বেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নেই। সুতরাং ইমাম সাহেবের পেছনে আপনি যখন সালাত আদায় করবেন, তখন সূরা ফাতিহা পড়বেন। এটি পড়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, অন্যথায় আপনার সালাত হবে না। এই বক্তব্য, এই ফতোয়া আমার নয়, এই ফতোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এই ফতোয়াকে যদি আপনি কোনোভাবে বাদ দিতে চান, তাহলে আপনাকে এই মর্মে বক্তব্য দিতে হবে। এই মর্মে কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। কোরআন তো এই ব্যাপারে স্পষ্ট করে নির্দেশনাই দেয়নি। ভাই মাহবুব আলম সেলিম, আপনি আরও লিখেছেন, অনেক সময় আমি যখন 4 রাকাত নামাজ পড়তে গিয়ে একই সূরা 2 বার পড়ি, এতে কি আমার নামাজ হবে? হ্যাঁ, একই সূরা, একই আয়াত কোরআনে কারীমের সালাতের মধ্যে তাকরার করা জায়েজ, এতে কোনো ধরনের ক্ষতি নেই।
এটি জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে তাকরার করেছেন এবং সাহাবায়ে কেরামের অনেকের আমল দ্বারা প্রমাণিত হয়েছে তারা তাকরার করতেন। তাকরার হচ্ছে রিপিট করা, মানে একই সূরাকে বারবার কয়েকবার পড়া জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই, এতে সালাতের ক্ষতি হবে না। ভাই, আপনি একটি বিষয় জানতে চেয়েছেন যে আপনারা যখন ইমেল পাঠান তার কতদিন পরে তার জবাব প্রচার করা হয়। এর নির্দিষ্ট সময় নেই। আমরা তো চেষ্টা করি যে ইমেল পাওয়ার পরে তাড়াতাড়ি জবাব দিতে। অনেক ইমেল জমা হয়ে থাকে, তো আমরা ধীরে ধীরে এগুলো জবাব দেওয়ার চেষ্টা করি। নির্দিষ্ট করে বলা যায় না যে 3 দিন বা 4 দিন বা 5 দিন বা 7 দিন পরে জবাব আমরা দিয়ে থাকি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।